আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো বিউটিফুল পিপল। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আজকে আমি শেয়ার করব দাম্মামের কোথায় পিঠা পাওয়া যায় আর কিটেনদের জন্য এখন সুইটেবল খাবার কোনটি, তাছাড়া খুবই সহজে অল্প সময় পায়েস তৈরি করার রেসিপি। আজকে আমি তৈরি করব 1 লিটারের দুধের পায়েস, আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 লিটারের ফুল ফ্যাট ফ্রেশ মিল্ক। দুধটাকে এখন একদম ঘন করে জাল করে নেব। যেহেতু এখানে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করা হয়েছে, সেই কারণে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। সো যখন দুধটা প্রায় জাল হয়ে এসছে, তখন আমি এখান থেকে 1 কাপ পরিমাণ দুধ উঠিয়ে নিলাম। আর এখন এটাকে আরো জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা রিডিউস হয়ে আসবে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দুধটা জাল হয়ে কতটা রিডিউস হয়ে এসছে। সো এই পর্যায়ে আমি অ্যাড করলাম 1/2 কাপ চিনি গুঁড়ো চাল। সো এখন আপনাদের সাথে একটা ট্রিক শেয়ার করি, আর তা হলো এখানে আমি চিনি গুঁড়ো চালটাকে ধুয়ে প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চালটাকে ঝরিয়ে নিয়ে অ্যাড করেছি 1 টেবিল স্পুন বাটার আর 2টো তেজপাতা। চাইলে কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারেন বাটারের পরিবর্তে। এইভাবে করে চালটা অ্যাড করার কারণ হচ্ছে যখন দুধে অ্যাড করা হয় তখন এটা দলা পেকে যায় না। তো এখন দেখতে পাচ্ছেন এখানে যে আমি 1 কাপ পরিমাণ দুধ উঠিয়ে নিয়েছিলাম, সেখানে আমি 1/2 কাপ পাউডার মিল্ক অ্যাড করে নিলাম। ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। চালটা অ্যাড করার পরে প্রায় 15 থেকে 20 মিনিট পরে দেখা যাবে যে চালগুলো অনেকটাই সফট হয়ে এসছে, আর এই পর্যায়ে অ্যাড করে নিলাম সেই দুধের মিশ্রণ। প্রায় 5-7 মিনিট পরে কিন্তু পায়েসের কনসিস্টেন্সিটা অনেকটাই ঘন হয়ে আসবে, দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়ে অ্যাড করলাম স্বাদ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনটাই অ্যাড করবেন। খেয়াল রাখতে হবে যাতে পায়েসটা বেশি ঘন না হয়ে যায়, কারণ যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। পায়েসটা গরম থাকতে এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। পায়েসটা রুম টেম্পারেচারে আসার পরে এটাকে রেফ্রিজারেট করলাম প্রায় 3 ঘন্টার মতো। তারপরে পছন্দ মতো নাটস দিয়ে ডেকোরেট করে নিলাম। তো এখন চলুন আপনাদের দেখাই আজকে সকালের নাস্তায় কি ছিল। আজকে খুব করে মন ছিল পান্তা ইলিশ খাবো। সকাল সকাল আমাদের নাস্তা, আর তার সাথে লিওর জন্য আমি চিকেন বয়েল করেছিলাম। যেহেতু হালকা গরম পড়েছে, যদিও সেটা ঘরে বসে ফিল করা যায় না। কিটেনরা যেহেতু ড্রাই ফ্রুট তেমন একটা পছন্দ করে না, আমি এখানে চিকেনের সাথে হালকা পানি অ্যাড করেছি। তো এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি এমন মজাদার পিঠা, চাপটি, ভর্তা, গরুর মাংস কোথায় পেয়ে যাবেন। সেটা জানতে চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে।